সো বন্ধুরা, আপনারা যারা আমাদের পূর্বের ভিডিওটা দেখেছেন যে এই যে পেজ নট রিকমেন্ডেবল প্রবলেম ছিল, আমি এটা নিয়ে কিন্তু 2-3টা ভিডিও আমি আপনাদেরকে দিয়েছি এবং সেখানে আমি কিছু সলিউশন আপনাদেরকে দিয়েছি, বাট আপনারা সেই মোতাবেক কাজ করে অনেকেই সেটার সমাধান পাচ্ছেন না। বাট আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা এই যে এই সমস্যার সমাধানটা করতে পারেন নাই, তারা আজকে আমি আপনাদেরকে আরো নতুন একটা ওয়ে দেখিয়ে দেবো। প্লাস আমরা যে প্রসেসটা ফলো করেছিলাম সেই প্রসেসের ফলে আমাদের অ্যাকচুয়ালি আমার উপকার হয়েছে কিনা, আমার পেজ ঠিক হয়েছে কিনা, সেটা আমি লাইভ প্রুফ আপনাদেরকে দেখাবো। তো আগে দেখিয়ে নিই আপনাদেরকে। আমি গত পর্বের যে ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছিলাম, সো সেখানে অসংখ্য আপনারা কমেন্টস করছেন, অসংখ্য কমেন্টস। ইভেন ওইটা ছাড়াও আরও আমাদের পেজ নট রিকমেন্ডেবল প্রবলেম নিয়ে যে 2-3টা ভিডিও আছে, সেটা আপনারা ওখানে অসংখ্য কমেন্টস করছেন। তার মানে সবাই কম বেশি এই প্রবলেমটা ফেস করছেন এবং সবাই এটা নিয়ে একটু ভুক্তভোগী। সো আমরা লাস্টে যে ভিডিওটা দিয়েছিলাম যে আপনার পেজ অ্যাক্সেস চেঞ্জ করার ফলে কিন্তু আপনার 3 ঘন্টার ব্যবধানে আমরা এই যে পেজ নট রিকমেন্ডেড প্রবলেম আছে এটা সলভ হয়ে যাচ্ছে এবং ইভেন আমার পেজে হয়েছে, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। বাট আপনারা অনেকেই কমেন্টস করছেন, ভাই আপনারা দেখানো পদ্ধতি আমরা ফলো করার পরেও আমাদের পেজে হচ্ছে না, আমরা এক্ষেত্রে কি করতে পারি, আর অন্য কোনো উপায় আছে কিনা, তারপরে আমাদের প্রোফাইলের একই সমস্যা আছে, আমরা সেটা সমাধান কিভাবে করবো। তো সকল প্রশ্নের আপনাদেরকে উত্তর দেওয়ার আজকের ভিডিও চেষ্টা করব। তো আগে আমি দেখে নিই আপনাদেরকে যে ভিডিও আমি গত পর্বে যে ভিডিও দেখিয়েছিলাম, আমার এই পেজটায় কিন্তু প্রবলেমটা ছিল। দেখেন এই পেজটায় প্রবলেমটা ছিল, সেটাকে আমি কিন্তু পেজ অ্যাক্সেস চেঞ্জ করেছিলাম এই পেজটার। তো আমি এখন ড্যাশবোর্ডে যদি আসি, তারপর এখান থেকে যদি আমি পেজ রিকমেন্ডেশনে আসি, তাহলে দেখেন আমার এটা কিন্তু ঠিক হয়ে গেছে এবং এই ঠিকটা হয়েছে হচ্ছে গতকাল। তার মানে আমার যে পূর্বের ভিডিওটা ছিল এটা আজ থেকে 3 থেকে 4 দিন আগের, তার মানে 3 দিন পরে যে আমার কিন্তু এটা অটোমেটিকলি তারা রিকমেন্ডেশনটা ঠিক করে দিচ্ছে। এটা অটোমেটিক বলতে আমি পেজ অ্যাক্সেসটা চেঞ্জ করে আমি একটা নতুন আইডির আন্ডারে আমার এই পেজটাকে আমি কনভার্ট করি, চেঞ্জ করি, আমি অ্যাডমিন আইডিটাকে চেঞ্জ করে দিই। তো এই চেঞ্জ করার ফলে কিন্তু আমার এই যে পেজের প্রবলেমটা এটাও কিন্তু 3 দিন পরে সলভ হয়ে গেছে। আমি কিভাবে সলভ করলাম এবার সেই প্রসেসটা দেখেন। আমি কি করেছি, এখানে আমার টাইম লাইনে যদি আসি তাহলে দেখেন এই যে একটা ভিডিও আপলোড দিয়েছি, এই ভিডিওটা আমি আমার নতুন অন্য আর একটা পেজে, যে পেজটায় আমার হচ্ছে কি একদম সব কিছু গ্রিন আছে এবং কোনো প্রকার ভায়োলেশনে কোনো প্রকার পলিসি ইস্যু আমি সেই পেজের সাথে এই ভিডিওটাকে কোলাবোরেট করেছি। ঠিক আছে, এই কোলাবোরেট করেছি। তার আগে আমি কি করেছি, আমি এই পেজে একটা ভিডিও আপলোড দিয়েছি, তারপরে আমি একটা লাইভ ভিডিও করেছি, তারপরে আমি একটা পোস্ট করেছি, সবাই কেমন আছেন বন্ধুরা, এরকম একটা পোস্ট করেছি। তার আগে আমি যখন পেজ অ্যাক্সেস চেঞ্জ করেছিলাম, নতুন একটা আইডির আন্ডারে নিয়ে গেছিলাম এই পেজটাকে, তখন আমি তারপর একটা রিলস ভিডিও আপলোড দিয়েছিলাম। দ্যাটস ইট। এই আর এর বেশি কিন্তু আমি কিছু করি নাই। তার মানে আমি কিন্তু এখানে কাজ চালিয়ে গেছি, আমি কিন্তু কাজ অফ করে নাই। হয়তো 2টা 5টা 10টা 15টা 20টা 50টা 100টা ভিউ আসছিল, বাট আমি আমার কাজটা বন্ধ করিনি। আমি আপনাদেরকে বারবার আমি কমেন্টসে বলছি যে আপনারা কাজ বন্ধ করেন না, আপনারা পেজ অ্যাক্সেস চেঞ্জ করেন, চেঞ্জ করার পরে ধৈর্য ধরে কাজ করতে থাকেন। আপনার পেজে যদি কোনো প্রকার প্রবলেম না থেকে থাকে এবং নতুন যে আইডির আন্ডারে আপনার পেজটাকে অ্যাক্সেস চেঞ্জ করেছেন ওই আইডিতে যদি কোনো প্রবলেম না থেকে থাকে, তাহলে 2 দিন হোক, 5 দিন হোক, 1 সপ্তাহ পরে হোক, আপনাদের যে পেজ নট রিকমেন্ডেবল প্রবলেমটা আছে এটা সলভ হয়ে যাবে এবং এটা সলিউশন পাবেন। বাট আপনারা প্রচুর পরিমাণে কমেন্টস করছেন যে ভাই আমি চেঞ্জ করেছি, কি ফালতু মালতু ভিডিও দেখান, কি ফালতু মালতু ওয়ে দেখান, কোনো কাজ হয় না, ভিডিওর ভিউ বাড়ানোর জন্য, চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য আপনি এই ধরনের ভুলভাল ভিডিও আমাদেরকে দেখাচ্ছেন, অডিয়েন্সকে আপনি ভুলভাল তথ্য দিচ্ছেন। ভাই আমি লাইভ প্রুফ দেখাচ্ছি। আমি আগে নিজে এক্সপিরিয়েন্স করি একটা প্রবলেম আমাকে সলভ করার জন্য, আমি নিজে আগে সেই প্রবলেমটাকে আমি নিজে আগে অ্যাপ্লাই করে দেখি যে এটা অ্যাপ্লাই করলে সেই সমস্যাটা সমাধান হবে কিনা। যদি না হয় সেটা আমি আপনাদের সাথে কখনো শেয়ার করি না। বাট আমি আমার এই যে 2টা পেজে প্রবলেম ছিল, 2টা পেজের কিন্তু আমি সলিউশন করে ফেলেছি সেম প্রসেসে। সো এবার আসি আপনারা যাদের পেজে এখনো এই প্রবলেমটা রয়ে গেছে আপনারা কি করবেন। হ্যাঁ, কিছু কমেন্টস দেখলাম যেমন আমি যদি একটু কমেন্টসে চলে যাই কমেন্ট সেকশনে, তাহলে আমি এখান থেকে আপনাদেরকে আরো একটু ভালোভাবে দেখাতে পারবো। সো আমি এখানে আসলাম আমার যে ওয়াইটি স্টুডিও আসার পর এখান থেকে আমি কমেন্টসে যদি আসি, তাহলে এখানে দেখেন অনেকে এখানে যে বলছে যে ভাই আমার নতুন প্রোফাইল বানিয়ে কোনো প্রকার কপিরাইট ক্লেম নাই, গান ছাড়ি নাই, কোনো রিপোর্ট ভায়োলেশন, কোনো কপিরাইট নাই, তার সত্ত্বেও প্রপোজাল নট রিকমেন্ডেশন আসছে, কি করা যায় উপায়। সো উপায় উনি জানতে চেয়েছেন, এটা হচ্ছে গিয়ে লিখেছেন কি ব্ল্যাক আর্থ গেমিং ভাই। সো ভাই আমি আপনার উদ্দেশ্যে বলবো, আপনার যদি কোনো প্রকার প্রবলেম না থেকে থাকে, আপনি আপনার আইডিটাকে আপনি নতুন একটা আইডির আন্ডারে কনভার্ট করেন, মানে পেজ অ্যাক্সেস এটা চেঞ্জ করেন, নতুন একটা আইডিতে আপনি আপনার পেজটাকে নিয়ে যান, দেন তারপরে আপনি আপনার কাজ করতে থাকেন। ঠিক আছে, কাজ করতে থাকেন। তারপরে যদি সলিউশন না হয় তাহলে আপনারা সবাই আর একটা পদ্ধতি ফলো করতে পারেন,
পারেন সেটা হচ্ছে আপনারা আপনাদের যে প্রোফাইল এবং যে আপনার ফেসবুক পেজের যে কভার ফটোটা আছে এটা চেঞ্জ করে ফেলেন। তারপরে শুধু যে আপনার মিউজিকের জন্য কিংবা আপনার কপিরাইট ক্লেমের জন্য এই প্রবলেমগুলো আসে তা না, আপনি আপনার কোনো ভিডিওর ভিতরে কাউকে হ্যারাসমেন্ট করেছেন কিনা, সেক্সুয়াল কোনো কন্টেন্ট আছে কিনা, ওখানে কোনো কারো ভিডিওর ক্লিপ ব্যবহার করেছেন কিনা, এগুলো আপনারা চেক করবেন। তারপরে আপনার থাম্বনেইলে আপনি কোনো থাম্বনেইলে ভুলভাল কোনো তথ্য দিয়েছেন কিনা, টাইটেল ট্যাগ ডেসক্রিপশনে কোনো ভুলভাল তথ্য দিয়েছেন কিনা। যেমন আপনার ভিডিও এক ধরনের, আপনি টাইটেলটা কিংবা থাম্বনেইলটা আপনি দিলেন ওই ভিডিওর সামঞ্জস্য না, অসামঞ্জস্যপূর্ণ, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেমগুলো আসতে পারে। যদি এই ধরনের প্রবলেম থেকে থাকে কিংবা আপনার টাইমলাইনে আপনি কোনো ধরনের এমন কোনো তথ্য আপনি শেয়ার করেছেন কিনা সেগুলো আপনি দেখে নেবেন। এবার অনেকে আছে কি যা আপনার অন্যের ভিডিওগুলো নিজের আইডিতে শেয়ার করে, সেই শেয়ারের মাধ্যমে কিন্তু এই প্রবলেমগুলো আসতে পারে। কিংবা আপনি আপনার নিজের ভিডিও কোথাও শেয়ার করেছেন কিনা, কিংবা আপনি কোনো ভিডিওর নিচে এমন কোনো কমেন্টস করেছেন কিনা, সেই কমেন্টসের জন্য আপনার পেজের প্রবলেমটা চলে আসতে পারে। যদি এরকম কোনো কমেন্টস থেকে থাকে সেই কমেন্টসগুলো ডিলিট করুন। তারপর আমরা আরেকটা কাজ কি করি যে আমাদের ভিডিওগুলোকে কেউ যদি শেয়ার করে থাকে, আমরা তার শেয়ার করার পরে আমরা তার টাইমলাইনে যে তাকে আমরা থ্যাঙ্কস কিংবা অন্য কিছু জানাই, কিংবা আমাদের পেজের সাথে থাকুন, কিংবা এই ধরনের আমরা অনেক কিছু বলি, পেজটাকে ফলো করুন, হাবিজাবি অনেক কিছু বলি। বাট এই ধরনের কিছু বলা যাবে না। যদি বলে থাকেন কিংবা শেয়ার করে থাকেন তাহলে আপনি সেগুলোকে আগে রিমুভ করে দেন, ঠিক আছে। তারপরে আমি এখানে আরো একটা দেখতে পাচ্ছি যে দাদা আপনার পেজে নট রিকমেন্ডেবল প্রবলেম আছে আমার পেজে, ঠিক আছে, পেজ কোনো সমস্যা নাই, বাট রিপোর্ট নাই, সবকিছু ঠিক আছে, হঠাৎই এরকম হলো কেন, নিউ পেজ ক্রিয়েট করেছি। তো উনি নিউ পেজ ক্রিয়েট করেছে। এখানে অপু ব্লগ অফিসিয়াল ভাই, আপনার উদ্দেশ্যে বলছি যে আপনার পেজ যদি নতুন হয়ে থাকে এবং আপনার পেজটা যে আইডির আন্ডারে আছে ওই আইডিতে যদি কোনো প্রবলেম না থেকে থাকে, তাহলে আপনি এই পেজটাকে আপনার নতুন আর একটা পুরাতন আইডি হতে হবে এবং ওই আইডিতে ওই প্রোফাইল আইডিতে কোনো প্রকার ভায়োলেশন পলিসি ইস্যু থাকা যাবে না। আপনি সেই আইডির আন্ডারে আপনার পেজটাকে কনভার্ট করুন, চেঞ্জ করুন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাচ্ছে। আর ওই যেটা বললাম যে আপনার প্রোফাইল কিংবা আপনার প্রোফাইল পিকচারটা আছে এটা এবং কভার ফটোটা আপনারা একটু চেঞ্জ করে দেখতে পারেন। এটা করলেও কিন্তু অনেকের সমাধান হচ্ছে দেখলাম। সো এরপর আসি আপনার এরপরে কি বলেছে যে ভাই আমি আপনার কথা মতন 3 দিনে 10টা লাইভ করেছি কিন্তু নিজের মুখ দেখাইয়া আমি লাইভে মুভি এক্সপ্লেন ভিডিও লাইভ করেছি, ঠিক আছে ভাই। এখানে মুভি এক্সপ্লেন করেছেন ভাই, এখানে কিন্তু আপনার কপিরাইট, আপনি অন্যের ভিডিও নিয়ে কাজ করেছেন, সেক্ষেত্রে আপনার প্রবলেম আসতে পারে। সো এটা মাথায় রাখবেন। সো এই ধরনের ভিডিওগুলো আপাতত আপনি করবেন না, আপনি আপনার পেজটাকে ঠিক করেন, তারপরে আপনি আপনার কাজগুলো করবেন। এভাবে আপনারা আরেক ভাই কমেন্টস করেছিলেন যে উনি পেজ অ্যাক্সেস এটা চেঞ্জ করার পরে যে একটা ইনভাইটেশন কোড যায়, নতুন ওই পেজে, সো সেই ইনভাইটেশন যাচ্ছে বাট ওখানে সে পাচ্ছে না। সো আমি বলবো একটু কিছু সময় পরে যে আপনারা দেখবেন যে বারবার রিফ্রেশ করবেন, পেজটাকে রিফ্রেশ করবেন, আপনার ওই আইডির নোটিফিকেশনে দেখবেন আপনার ওইটা আসছে এবং আপনার টাইমলাইনে চলে যাবেন, আপনার ওই আইডির টাইমলাইনে চলে যাবেন, দেখেন সেখানে শো করবে যে আপনার ওই ভিডিওটা রিভিউ করার জন্য, মানে ওই যে আপনি যে আইডিটাকে অ্যাক্সেস চেঞ্জ করলেন ওইটার ওখানে রিভিউ দেখাবে, তখন আপনি রিভিউ করে ওইটাকে আপনি ওখানে সুইচড হয়ে যাইতে পারবেন। তো একটু আপনারা মাথা ঘাটাঘাটি করে কাজ করেন, আপনারা ধৈর্য ধরে দেখেন, আমি যে প্রসেসগুলো আপনাদেরকে দেখিয়েছি এই প্রসেসগুলো ফলো করেন, ইনশাআল্লাহ আপনাদের পেজের প্রবলেমটা সলভ হয়ে যাবে। হয়তো কারোর একদিন সময় লাগছে, কারোর 2-3 ঘন্টায় হয়ে যাচ্ছে, কারোর 2-5 দিন লাগছে, কারোর 2 সপ্তাহ 3 সপ্তাহ লাগছে, বাট আপনারা কাজ বন্ধ করবেন না, আপনারা নিয়মিত কাজ করে যান, লাইভ ভিডিও করেন, দেন তারপরে আপনার এই যে বললাম যে আপনার যেটা সন্দেহ থাকতে পারে যে আমার এই ভিডিও প্রবলেম থাকতে পারে, সেই ভিডিও পোস্ট, তারপরে আপনার টাইটেল ট্যাগ ডেসক্রিপশন থাম্বনেইল এইগুলোর আপনি ভালোভাবে খুঁটে দেখে নিন যে আপনার এইটার জন্য হয়তো প্রবলেম করতে পারে। সেই প্রবলেমগুলোকে আপনি আগে আপনার চ্যানেল কিংবা আপনার পেজ কিংবা আপনার প্রোফাইল থেকে সম্পূর্ণভাবে রিমুভ করে দেন। যদি রিমুভ করতে পারেন দেখেন আপনার পেজটা ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। প্রোফাইলের ক্ষেত্রে বলি, প্রোফাইলে আপনার এখনো আমি সলিউশন বের করতে পারি নাই, তবে আমি আপনাদেরকে একটা ওয়ে দেখাতে পারি। আপনার প্রোফাইলে আপনি আপনার ভিডিওগুলোকে সেম ভাবে আপনি আগে পরীক্ষা করেন যে আপনার এই প্রোফাইলের যে ভিডিওগুলো আছে, রিলস ভিডিও হোক কিংবা বড় ভিডিও হোক কিংবা পোস্ট হোক কিংবা কোনো পিকচার হোক, যে পিকচারগুলো আপনি আপনার প্রোফাইল কিংবা পেজে আপলোড দিয়েছেন কিংবা অন্য কোথাও ব্যবহার করেছেন, এরকম কোনো কিছু আছে কিনা। তারপরে আপনি যে পোস্টের কোনো কিছু যদি লিখে থাকেন সেই লেখাটা আপনার ফেসবুক গাইডলাইনের বিরুদ্ধে গেছে কিনা সেটাও আপনাকে দেখতে হবে। যদি গাইডলাইনের বিরুদ্ধে চলে যায় সেগুলোকে আপনাকে সম্পূর্ণভাবে ডিলিট করে দিতে হবে। দেন তারপরে আপনি আপনার প্রোফাইলের পিকচার এবং আপনার যে কভার ফটোটা আছে ওটা চেঞ্জ করে ফেলেন, ঠিক আছে। দেন তারপরে আপনারা লাইভ ভিডিও করতে থাকেন, নিয়মিত কাজ করতে থাকেন, ইনশাআল্লাহ আপনাদের পেজ কিংবা প্রোফাইলের প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। সো আশা করি আপনার ভিডিওটা
বুঝতে পেরেছেন। অ্যাকচুয়ালি যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমি আপনাদের সাথে সবসময় আছি এবং থাকবো ইনশাল্লাহ, এবং আপনাদের প্রত্যেকটা কমেন্টসের প্রত্যেকটা প্রবলেমের আমি সলিউশন দেওয়ার চেষ্টা করছি। আমি তো একবার ইউটিউবে আপনাদেরকে সমাধান দিচ্ছি, সেই সাথে আপনারা অনেকে আমার পেজে কমেন্টস করছেন, পেজে ইনবক্স করছেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছেন, আমি কিন্তু সবাইকে আমি চেষ্টা করছি যে আপনার সমাধান দেওয়ার। হয়তো অনেকেরটা পাচ্ছি না কারণ সময়ের অভাবে, কারণ এত পরিমাণে আপনারা ইনবক্স করছেন, হোয়াটসঅ্যাপ করছেন, আসলে সবার প্রবলেম তো একবারে সমাধান করা সম্ভব হয় না। আপনারা একটু কষ্ট করে মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখেন, আমি ভিডিওর ভিতরে কিন্তু সব ধরনের ওয়ে এবং সলিউশন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। জাস্ট এই ওয়েগুলো আপনারা কিংবা এই সলিউশনগুলো আপনারা একটু আপনারা কষ্ট করে আপনারা ফলো করেন এবং আপনার পেজ কিংবা প্রোফাইলে অ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ দেখবেন একটু ধৈর্য ধরে কাজ করেন, আপনার পেজ কিংবা প্রোফাইলটা ঠিক হয়ে যাবে। কারণ আমি যে প্রসেসগুলো ফলো করে সাফল্য পেয়েছি সেগুলোই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি। সো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত সবাই আল্লাহ হাফেজ।